গত পরশুদিন মানুষের একটা নিরাপদ জায়গা ছিল যে অন্তত কিছু হোক আর না হোক প্লেনে চেপে একটু লন্ডন ঘুরে আসবো। সে প্লেনে তো 242 জন লোক ছিল, 241 জন একবারে গলে গেছে, কিচ্ছু নাই। একটা মাত্র লোক বেঁচেছে, রমেশ কুমার বিশ্বাস, 11A, তার সিট নাম্বার ছিল 11A। হ্যাঁ, তিনি হেঁটে গিয়ে অ্যাম্বুলেন্সে উঠেছেন। তার কাছে দুটো জিনিস ছিল, সেটার জন্য বেঁচেছে আমি বলছি না। একটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, যেটাতে কোনো প্লেনের আগুন লাগেনি, আর তার গলায় একটা তুলসীর মালা ছিল। সে লন্ডন যাচ্ছিল। তিনি সুস্থভাবে হেঁটে গিয়ে অ্যাম্বুলেন্সে উঠলেন। বাকি 241 জন শেষ হয়ে গেছে। এখন 241 জন কারো গলায় মালা নাই, একজনের গলায় মালা ছিল বলে সে বেঁচেছে, বাকিরা মালা পরেনি বলে মরে গেল। আমি এ কথা কিন্তু বলছি না। আমার বলার তাৎপর্য হচ্ছে এইটা, তাহলে মনুষ্য জীবনে কোথায় গিয়ে মানুষ ভাবছে যে আমি একটু শান্তি খুঁজে পাবো? আমার বলার জায়গায় এইটা, কোথায় গিয়ে পাবো? হ্যাঁ, গুড়গ্রাম ভগবানপুর এসব সাইডে বড় বড় ঝিলের চাষ। আমার 50 বিঘে জমি আছে, আমি আড়তদারকে দিয়ে দিয়েছি, ঝিল বানাবে। আমি জানি বসে বসে মাসে মাসে টাকা পাবো, আমার দিন চলে যাবে, আমার কোনো খাটতেই হবে না। হ্যাঁ, আমি বসে থাকবো, টাকা বাড়িতে আসবো। ওরে বাবা, সেই ঝিল হলো, টাকা আসা শুরুও হচ্ছিল। যে বছর থেকে আসা শুরু হবে ঠিক তার আগের মাসে আমি মরে গেলাম। লাভ হলো কি? আমার বউ ছেলে মেয়ে বড় লোক হচ্ছে। আপনি জীবনে যাই কিছু করুন না কেন, যদি ঈশ্বরের চরণ ছায়াতলে না আসেন, আপনি কোনোভাবেই শান্তি অর্জন করতে পারবেন না। এই একবারে পরিষ্কার কথা। এখানে গলা ফাটিয়ে এরকম লম্পঝম্পরও দরকার নেই, ঘাম বের করারও দরকার নেই, সোজা গোদা বাংলা হিসাব। আপনি ঈশ্বরের চরণতলে আসুন, শান্তি অর্জন করুন। ঈশ্বরের চরণতলে আসবেন না, গোটা জীবন আপনার জ্বলে পুড়ে একবারে ধ্বংস হয়ে যাবে। এ পরিষ্কার। তাহলে এখন কথা, ঈশ্বরের চরণতলে যারা আছে তারা সকলে কি শান্তিতে আছে? না, এখানেও ভেজাল আছে। কিরকম ভেজাল? যারা ভক্ত পথে গিয়েছে, ভক্তি পথে গিয়েছে, মালা তিলক ধারণ করেছে, আমাদের মধ্যেও একটা অহংকার আছে। কিরকম? ধরুন আমারটা কালো তিলক, আমি রাধাকুণ্ডের ধুলি দিয়ে তিলক করেছি, আমারটা কালো, কারোরটা সাদা। এখন যার তিলকটা কালো, বিকেলবেলা গুড়গ্রাম বাজারে দেখা হয়েছে আরেকজনের সঙ্গে, সেও বাবাজি, তার সাদা তিলক আছে আর কি। বলে কি ব্যাপার, আপনার সাদা কেন? বলে আমি তো নিত্যানন্দ। সাদা তিলক মানে ও ভজন নাই, পাতলা ভজন। আমার কালো মানে গাঢ় ভজন। একবার দেখেছেন? তিলকের রঙও যেরকম, আমার ভজনও সেরকম। এই যে অহংকার। আপনি কত মালা করেন? বলে আমি এক গ্রন্থ, আমি 50,000। এই যে শেষ হয়ে গেল। আপনি কি আতবর্ণ না সিদ্ধ? আমি আতপ ছাড়া পাই না। এই যে যতবার নিজেকে উপরের দিকে তুলছেন অতবার নিচে নামবেন। চিংড়ি মাছ যত খোলস ছাড়বে, মালিক বলবে আরেকবার ছাড়লেই বাজারে নিয়ে যাও, পাকলও হচ্ছে। আপনি যত উপরের দিকে নিজেকে তুলতে চাইবেন, পড়ে যাওয়ার ভয় তত বেশি। ওই জন্য দেখবেন বৈষ্ণবরা বলে সাধু সাবধান, চোর সাবধান নয়, চিটিংবাজ সাবধান নয়, ফেরেববাজ সাবধান নয়, যারা চাকরি দিবে বলে টাকা নিচ্ছে ওরা সাবধান নয়, চোর সাধু সাবধান। সাধুকে সবসময় সাবধানে চলতে হবে। কেন? উপর থেকে পড়ে যাওয়ার ভয় বেশি। এই জন্য ডায়েসে আমি কীর্তন গাইতে চাইনি, আমার নিচে হলে ভালো হয়। পড়ে গেলেই পাটা ফাট করে ভেঙে যাবে, নিচে হলে পড়লে মাটিতে পড়লো, অল্পের উপর দিয়ে গেল। বুঝলেন? হ্যাঁ, জীবনে ওপরের দিকে উঠবেন কম, নিচের দিকে থাকবেন একটু বেশি বেশি করে। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম। আমি আজকে নরঘাট ব্রিজ পেরিয়ে আপনাদের এখানে এলাম কীর্তনের জন্য। আমার বাড়ির লোক, আমার ভাই, সে এসেছে হিন্দু ধর্মের সম্মেলনে। হিন্দুদের কি করে ঐক্যবদ্ধ করা যায়, কি করে নিজের সনাতন ধর্মকে জাগিয়ে রাখা যায়, এইটা শোনবার জন্য আমি ছুটে এসেছি। আমার ভাই নরঘাট ব্রিজের গোড়ায় একটা মুরগির
করেছে, সে নাম দিয়েছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। আমি ছুটে এলাম, হিন্দুদের এক করতে হবে, আমার ভাই ভগবানের নামে মুরগির দোকান খুলে। তাকে যখন লোক দিয়ে জিজ্ঞাসা করছে, কিরে তুই ঠাকুরের নামে খুললি কেন, সে আবার যুক্তিও সাজিয়ে রেখেছে, বলে ঠাকুরের নামে কেন খুললাম, বলে পাপ হলে আমার একা কেন, ঠাকুরের কিছুটা হোক। কোনোদিন বলবে মানুষ কত চালাক জানেন, মরে যাওয়ার পরে এই জামাটা দিয়ে দেয়, বলে এটা পরে মরেছে তো, এটা মায়া পড়ে গেছে, মরার ছোঁয়া আছে, এটা দাও। এই কাপড়টা দিয়ে দেয়, বলে এটা পরে গান গাই তো, বড্ড মায়া লাগে, এটা দাও। বিছানায় শুয়ে মরেছে, এগুলো সব দিয়ে দিই। হ্যাঁ, হাতে সোনার আংটি ছিল, বলে এটা খুলে নিতে, সোনায় দোষ নাই। হাতটা, বলে ওটা খুলে নাও। টিভি ফ্রিজ, বলে গঙ্গা জল ছিটিয়ে দেবো, শুদ্ধ হয়ে যাবে। আশ্চর্য, কিছুই তো দিল না। একটা মাটির কলসি শ্মশানে দেয়, সেটা আবার ফুটো করা, কেন বুড়ো বয়সে মরেছে, উঠে জল খেতে পারবে না, শুয়ে শুয়ে খাবে। আপনি যত সহজে চাইছেন জীবন, এই যে মায়েরা বসে আছেন সারা জীবন রান্না করে শুধু ভূত খাওয়াচ্ছেন, ছেলে মেয়ে স্বামী দেওর ননদ ভাসুর শ্বশুর এসব ভূত। যেদিন আপনার রান্না গৌর গোবিন্দের সেবায় লাগবে, আপনি জানবেন আপনার রান্না শেখা সফল হয়েছে, তার আগে হয় নাই। ভগবানের জন্য সবাই রান্না করতে পারবে না, সে সৌভাগ্য সবার হবে না। এর জন্য কপাল ভাগ্য বলবান চাই, না হলে কোনোদিন সম্ভব হবে না। কেন জানে, একটা মাটিতে 3টে গাছ লাগানো হয়েছে, একটা কুমড়ো গাছ, একটা লঙ্কা গাছ, একটা উচ্ছে গাছ। একই পুকুর থেকে জল তুলে 3টে গাছের গোড়ায় দেওয়া হচ্ছে, 3টে গাছে ফল ফলেছে, 3টে ফলের স্বাদ 3 রকম। কেন, যা হবার তো একই রকম হতে পারত। এইখানে যে মায়েরা বসে আছেন, একই নিয়মে সবার বিয়ে হয়েছে, একই স্মৃতির সিঁদুর সবাই ধারণ করে আছেন, একই প্রক্রিয়ায় সন্তান ধারণ করেছেন, একই নিয়মে সন্তানের জন্মও দিয়েছেন। সব যদি একই হলো, তাহলে কোনো মায়ের ছেলেটা চোর, কোনো মায়ের ছেলেটা সাধু কেন? একে কর্ম বলা হয়। কর্ম যদি ভালো হয়, ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয়, ঘরেই মথুর আকাশী। কর্মটাকে ভালো করতে হবে। আমাকে যখন কোনো জায়গা থেকে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ দেয়, আমি আগে ফোন করে জিজ্ঞাসা করি সেবার পরে দক্ষিণা কি আছে। কারণ একই দিনে 3 জায়গার নিমন্ত্রণ, যে ভোজন দক্ষিণা ভালো দেবে আমি তার বাড়ি যাব। হ্যাঁ, যে শুধু গামছা দিয়ে সেরে দিচ্ছে আমি যাবনি ওখানে। একটা ঘটি দিতে হবে, একটা আংটি দিতে হবে, হ্যাঁ, একটা ধুতি দেবে বড়, একটা উত্তরীয় দেবে, একটা আসন দিলে ভালো হয়, বেশাসন দিলে ভালো হয়, সেইখানে আমি যাচ্ছি। কেন কেন বলুন তো? আমার ভজনীয় মনোপ্রবৃত্তিটাই নিম্নগামী। আমি মানুষটা, মনটাই তো নিচের দিকে নামিয়ে রেখেছি, মনটাকে উপরের দিকে তুলতে হবে। কেন জানে, লোকে বলে, দেখবেন ইয়ং ইয়ং ছেলেমেয়েরা তারা প্রশ্ন করে, কি বলে, অনেক অনেক বাড়িতে বয়স্ক ঠাকুমা ঠাকুমারা আছে, তারা বলে মন যেদিন চাইবে সেদিন নিরামিষ খাবো, মন যেদিন চাইবে সেদিন একাদশী করব। মন জীবনেও না বলবেন, মন কোনোদিন বলবে। 80 বছর বয়সে গিয়েও মন চায় আরেকটা বিয়ে করতে পারলে ভালো হইতো। মন না বলবে, মন কি না বলবে? হ্যাঁ, এখনো পর্যন্ত রাস্তার ধারে চপের দোকান দেখলে আমার মন বলে একটা পেঁয়াজি খেতে পারলে ভালো হয়। মন আবার না বলে নাকি? মন কোনোদিন না বলে না। আসল কথা কি জানেন তো, পদ্ম ফুলটা না পাকেই ফোটে। বুদ্ধিমান ব্যক্তি যে হয়, পাক থেকে পদ্ম ফুলটাকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে গোবিন্দ চরণে আশ্রয় দেয়। মনটাকে সেরকম জায়গায় দেয়। মন যদি সেরকম জায়গায় নিয়ে যেতে না, মুর্শিদাবাদের একটা বিখ্যাত জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে লালবাগ। এই লালবাগ থেকে 13-14 কিলোমিটার ভিতরে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে বাউসমারি। আমি সেইখানে কীর্তনে ছিলাম, অনেক ভক্ত হয়েছিল, প্রায় 5-6 হাজার। কীর্তনের শেষে একজন লোক এসে আমাকে বলছে, দাদা কটার সময় বাড়ি যাবেন? আমি বলে গান শেষ।
এইবারে ব্যাগ ট্যাগ গুছোতে প্রায় আধা ঘন্টা এরা খাওয়া দাওয়া করবে, তারপরে বেরিয়ে যাব। বলছে 1 ঘন্টা থাকা যায় না কেন? বলছে আমার মেয়ে আর আমার স্ত্রী আপনার সঙ্গে একটা ছবি তুলবে, আমার বাড়ি 2.5 কিলোমিটার দূরে, ওদেরকে তাহলে আনবো। আমি বললাম তাহলে আপনি কীর্তনে আনেননি কেন? বলে আমি তো মুসলিম, একটু সময় লাগে আর কি। যান, এসেছে, ওনার স্ত্রী বোরখা পরেই এসেছে, মেয়েকে সঙ্গে এনেছে। আমি বললাম ওটা দেরি হলো? বলে কি জানেন, যখন আমি আপনার এখান থেকে আপনার সঙ্গে কথা বলে বাড়ি যাই, 2 হিন্দু ভাইয়ের সঙ্গে আমার পরিচয় আছে তো এখানে স্থানীয় আমরা, ওরা আমাকে একটু জড়িয়ে টড়িয়ে ধরেছে, তো ওরা একটু মদ টদ খেয়েছিল বুঝলেন, গ্রামে কীর্তন তো একটু মদ খেয়েছি। তা আমি যে আপনার পাশে দাঁড়িয়ে ছবিটা তুলবো, আপনার গায়ের সঙ্গে আমার গা লাগবে? হ্যাঁ। আমি যদি আপনার কাছে কেউ কিছু আপনি জানতেও যদি না পারেন, আমার আল্লাহর কাছে কিন্তু আমি দোষী হয়ে যাব, কেন মাতাল আমাকে ছুঁয়েছে। সেই জন্যে বাড়িতে গিয়ে আমি স্নান করে শুদ্ধ হয়ে নতুন পোশাক পরে তারপরে এলাম। একটা মুসলমানের মধ্যে বোধ আছে যে হিন্দুদের ধর্ম অনুষ্ঠানে, কোনো ধর্ম অনুষ্ঠানে নেশা করতে নাই, একটা মুসলমানের বোধ আছে। আর আমার গ্রামে কীর্তন হলে 3 পেটি মদ আনে, বলে আজ খাবো নি কবে খাবো। আমি হিন্দু হিন্দু করে লাফিয়ে মরলাম। হ্যাঁ, আরে নিজের পায়ের তলার মাটিটা শক্ত নেই, বড় নরম, আগে মাটিটা শক্ত করতে হবে। ধর্মীয় অনুষ্ঠান যেখানে মহোৎসব হয়, 20,000, 20,000, 30,000 লোক খায়, সেখানে আলু পটলের রসা হয়, যা দিয়ে ভগবানকে ভোগ দেখানো হয়, সকলে তো প্রসাদ পাচ্ছে। এইবারে যারা কমিটিতে যুক্ত আছে, যারা পরিবেশন করছে, তাদের গা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, তাদের গা গরম করার জন্য বোতল এসেছে। এখন তারা তো চাট পাচ্ছে নি, কি দিয়ে খাবে? বলে পটলের তরকারি নিয়ে আয়। যা দিয়ে ভগবানকে ভোগ দিয়েছে, পটলের তরকারি গামলায় করে নিয়ে বাঁশবনে চলে যাচ্ছে। ভগবানের প্রসাদ চাট হলো? আগুন নিয়ে খেলা করতে গেলে হাত পুড়ে যাবে, আগুন বুঝবে না আপনি না জেনে ওতে হাত দিয়েছেন। সনাতন হিন্দু ধর্মের এত দুরাবস্থা কেন? এর জন্য অন্য কাউকে দায়ী করবেন না, নিজেদেরকে দায়ী করুন। আরে যার ছবিটা লাগিয়ে রেখেছেন পিছনের ব্যানারে, রামচন্দ্র, সে তো জন্মাবার পরেও রাজা ছিল, এখনো রাজাই আছে। অযোধ্যাতে তার যে মূর্তিটা বসেছে, তার কপালে তিলক দেওয়া আছে, তার তিলকে 1100 কোটি টাকার হিরে লাগানো আছে। আগেও রাজা ছিল, এখনো সে রাজা। কিন্তু আমরা তো গরিব, রাজার সঙ্গে সহজে কথা বলতে পারি না। চৈতন্য মহাপ্রভু এই পথটাই দেখিয়ে দিয়েছেন। খালি গা, একটা 5ই কাপড় পরা, একটা উত্তরীয় নেওয়া, ছুটে গেছেন নিতাই চাঁদকে সাথে নিয়ে, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? মানুষে বুঝলো না। মায়েরা প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করে। আজকে লক্ষ্মীবার, বাড়িতে ঝেঁটা পর্যন্ত ধুয়ে দেয়, সব নিরামিষ, মুগ ডাল সিদ্ধ আর ভাত হয়, সবাই প্রসাদ পায়। আমি বলবো নিয় কথা। হ্যাঁ, বৃহস্পতিবার লক্ষ্মী, এই যে আমার মা বসে আছে বুঝলেন, বৃহস্পতিবার লক্ষ্মী আসে যেন হাটবার। বৃহস্পতিবার লক্ষ্মী এসেছে, শুক্রবার দিন সকালে মেয়ে জামাই এসেছে, পোলট্রি মুরগি এসে গেছে, লক্ষ্মী চলে গেছে। আপনারা হিন্দু বলে চিৎকার করলে হবে? আসল জায়গাটা তো ঘুম ধরে গেছে। আশ্চর্য কি জানে, আমি যেই সর্ষে দিয়ে ভূত ছাড়াবো বলে মনে ভাবলাম, সর্ষের মধ্যেই তো ভূত। তাহলে কি করে ছাড়বে? কোনো দিনের জন্য ছাড়বে না। সব সময়ের জন্য জানবেন, নিজের ধর্মকে রক্ষা করতে গেলে আগে নিজেকে রক্ষা করতে জানতে হয়। এখানে একটা ভালো কথা আছে, দেখুন লেখা আছে, ধর্ম রক্ষতি রক্ষিত, মানে যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করবে, যে ধর্মকে রক্ষা করবে না ধর্ম তাকেও রক্ষা করবে না। তুমি রাস্তায় বৈষ্ণব দেখলে টোন টিটকিরি কাটো, তুমি রাস্তায় বৈষ্ণব দেখলে উপহাস্য করো, তুমি নিজের ধর্মকে অপমান করছো না, তোমার পূর্বপুরুষকে অপমান করছো।
আগে নিজের ধর্মকে সম্মান করো, জগৎ তোমাকে সম্মান করবে, তবেই তো ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এত সুন্দর মানব দেহ পেয়েছি, এই জীবন শুধুমাত্র হেসে খেলে কাটিয়ে দেওয়ার জন্য নয়, জীবন যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় আপনাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে চলে যেতে পারে। তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো, যে অবস্থায় থাকুন, যেভাবেই থাকুন, নাম করবেন, নাম যেন না ছাড়া। খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, বাথরুমে স্নান করতে গিয়ে করবেন, ঝিলে মাছ ধরতে গিয়ে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করবেন, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে করবেন, নাম করুন। কেন? নামকে এমনভাবে নিজের জিভের ওপরে বসাবেন, আপনি নামকে ছেড়ে গেলেও নাম যেন আপনাকে ছেড়ে কখনো। হরি বল, হরি বল। তবেই তো জীবন সুন্দর হবে, না হলে সুন্দর হবে কি করে? কোনো দিনের জন্য সুন্দর হতে পারে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একদম শেষে গিয়ে, আর এই যে বিষ্ণুপুর গ্রাম, এই বিষ্ণুপুর গ্রামে যখন আপনি যাবেন, গ্রামের মধ্যে ঢুকবেন, দেখবেন রাস্তার ওপরে বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। আর যখনই গ্রামের মধ্যে আপনি ঢুকে গিয়ে দেখবেন রাস্তার দুদিকে গ্রামের মায়েরা এবং গ্রামের মেয়েরা বসে আছে, তারা পোড়ামাটির তৈরি জিনিস বিক্রি করছে। বাঁকুড়া বিষ্ণুপুরের পোড়ামাটির জিনিস গোটা জগৎ বিখ্যাত। মাটির শঙ্খ, মাটির কড়া, মাটির হাঁড়ি, মাটির খুন্তি, সব পোড়ামাটির তৈরি। আর এই বিষ্ণুপুরে ভগবানের বিখ্যাত একটি বিগ্রহ আছে, বিগ্রহের নাম হচ্ছে মদন মোহন। হ্যাঁ, কৃষ্ণের গায়ের রং একটু নীল বর্ণ টাইপের হয়, মদন মোহনের গায়ের রং একদম কালো, কুচকুচে কালো, এই টানা টানা চোখ, হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। এই মদন মোহন বিষ্ণুপুরের মাটিতে যে বসে আছে, এই মদন মোহন আজ থেকে 500 বছরের বেশি পূর্বে আসনে এসে বসানো হয়েছে। আশ্চর্য কি জানেন, কোনোদিনও মদন মোহনকে নতুন করে সাজিয়ে দেওয়া হয়নি, নতুন করে শৃঙ্গার করা হয়নি। কেউ যদি কালকে গিয়ে দেখে, সে দেখে ভাববে যে আজকে এইমাত্র বাজার থেকে কিনে এনে বসিয়ে দেওয়া হয়েছে। কেন? মদন মোহন কোনো মিস্ত্রিকে দিয়ে তৈরি করা ঠাকুর নয়। ভগবান নিজের ইচ্ছায়, ভক্তের আহ্বানে, ভক্তের কাছে এসে ধরা দিয়েছে। যেইভাবে ধরা দিয়েছে সেইভাবেই মন্দিরে বসে আছে। যদি এখানে কোনো যুক্তিবাদীরা তর্ক আনে, হয়তো আমি পারবো না, আমাকে হেরে যেতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সভা মাঝে মাইকের মাধ্যমে প্রচার করে গেলাম, যুক্তিতর্কের অনেক ঊর্ধ্বে হচ্ছে ভক্তি। এমনও ভক্তের ঘর আছে যেখানে ভগবান নিজে হাতে সেবা করে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। যুক্তি দিয়ে পণ্ডিত হওয়া যায়, যুক্তি দিয়ে কোনোদিন ভক্ত হওয়া যাবে না। ভক্ত হতে গেলে ভক্তি করতে হবে, ভক্তি অর্জন করতে হবে। হ্যাঁ, ভক্তি আর ভক্তি অর্জন যে করেছে, সে কোনোদিন লোকালয়ে এসে সকলের সামনে গিয়ে ঘুরে ঘুরে প্রচার করে না। সে নির্জনে থাকে, কারণ সে জানে আমি যদি সকলের সামনে যাই, আমার ভক্তিতে বাধা হয়ে যেতে পারে, আমার ভক্তি সঠিকভাবে নাও থাকতে পারে। এই জন্য একটা জিনিস সবসময়ের জন্য মনে রাখবেন, তারা বসে আছেন এই জায়গায়। হ্যাঁ, আজকে আমি আসার আগে, এই যে আমার আগে যিনি কথা বলছিলেন, তার আগে যিনি ভাগবত পাঠ করছিলেন, আমি শুনছিলাম, তিনি বলছিলেন যে মানুষ যখন মরে যায় তখন জয় কালী বলে না কেন, জয় মনসা বলে না কেন, জয় শীতলা বলে না কেন? কি জানেন কেন বলে না বলুন তো? মানুষ যখন মরে যায়, তিনি তামসিক জায়গা থেকে সাত্ত্বিক ধামে পৌঁছে যান, যার জন্যে মানুষ মরে গেলে সাদা পোশাক, সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। তামসিক নেই, সাত্ত্বিক। তো সাত্ত্বিককে একমাত্র শ্রী গোবিন্দ, তাই তার নামই নেওয়া হয়, কোনো তামসিক দেবদেবী নয়। হ্যাঁ, যদি বলেন কেন তামসিক দেবদেবী বলছো বাবা, অনেক দেখবেন গুরগ্রাম, ভগবানপুর, পূর্ব মেদিনীপুর, অন্য অন্য জায়গায়, অনেক জায়গায় মায়ের মন্দির যেখানে আছে, সেখানে অনেকে কালীর ভরে পড়ে, অনেকে শীতলার ভরে পড়ে, অনেকে মনসার ভরে পড়ে। আছে অনেক মেয়েরা আছে, আবার তাবিজ টাবিজ দেয়, সব সত্যি সত্যি বলে দেয়। আচ্ছা, আজ পর্যন্ত কাউকে দেখাতে পারবেন
যে কৃষ্ণের ভরে পড়েছে? এমন একটা লোক বা এমন একটা মেয়ে যাকে মহাপ্রভু ভর করেছে? করে না। কেন বলুন? মানুষের সাত্ত্বিকতা চলে গেছে। সাত্ত্বিকতা কমে গেলে ঈশ্বরের দেহে বিরাজ করতে পারবে না। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ঈশ্বরের মধ্যে সবাই আছে, কিন্তু ঈশ্বর সবার মধ্যে নাই। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি মনে মনে চিন্তা করি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। কি দেখতে পাচ্ছে বলো তো? কোচরা কেন করতাম? আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পেল। আমি যখন মন্দির থেকে বেরিয়ে গিয়ে লোকের চপ্পলটা চুরি করে নিয়ে পালাই, আমি ভুলে যাই ভগবান আমার চুরি করাটাও দেখতে পাচ্ছে। আমাকে দুটোরই ফল নিতে হবে, প্রণামের আবার চুরির। কোনোটা ছেড়ে আমি যেতে পারবো না। তবে সুখের ফলটা খেতে বড় ভালো, তো ওটা শেষে দেওয়া হয়। নিমন্ত্রণ বাড়িতে দেখেন না, পায়েসটা শেষে দেয়, পরমান্নটা। শুক্তোটা আগে দিয়ে দেয়, ওটা খেতে খুব একটা ভালো না। প্রথমে যদি পায়েস দিত, দিয়ে কুলোতে পারত নি, ওই জন্য আগে সব দিয়ে পেটটা ভরি নেয়, একটা চুরুক করে এক হাতা দিয়ে দৌড়ে পালায়। ওটা পরিমাণে কম করেছে। জীবনে সুখটা হচ্ছে ওই পায়েসের মতো, চুরুক করে এক হাতা দিয়ে দৌড়ে পালিয়ে। দুঃখ গোটা জীবন। হ্যাঁ, দুঃখ নেওয়ার জন্য তৈরি থাকতে হবে। আপনি জীবনকে এমনভাবে তৈরি করবেন, আপনি অতি দুঃখেও কষ্ট পাবেন না, অতি আনন্দেও খুশি হবেন না। দেখবেন আপনাকে ব্যথা দেওয়ার ক্ষমতা জগতে কারণ নেই। সকলে শুধু চেষ্টা করবে, সবার চেষ্টাই বিফলে চলে যাবে। চলো, বলতে গিয়ে হরিসভায় আজকে সভা মধ্যে দাঁড়িয়ে যে পরিবেশন হবে লীলা মাধুর্য, বাঁকুড়া বিষ্ণুপুরের লীলা পুরুষোত্তম মদন মোহন। আর এই স্থানে দাঁড়িয়ে সবার আগে বলতে গিয়ে বলি, আজ থেকে প্রায় 450 বছরের বেশি পূর্বে বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত। যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। ভগবান গীতায় বললেন, আমি জীবের গুণ আর কর্ম দেখে 4টে বর্ণের সৃষ্টি করেছি। চতুর্বর্গং ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, বুক থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের জন্ম হয়েছে। 4টে জাতি। এই সনাতন দাস নামক ক্ষত্রিয় ব্রাহ্মণ, তিনি কি করতেন? পুজো করতেন না, যজমান ছিল না। তিনি দেশের হয়ে যুদ্ধ করতেন, দেশকে রক্ষা করতেন। আর এই রক্ষা করতে গিয়ে তিনি যে পয়সা পেতেন তা দিয়ে সংসার প্রতিপালন করতেন। তিনি কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে এক ক্ষত্রিয় বাড়ির মেয়েকে বিয়ে করে ঘরে এনে তুলেছিলেন। স্ত্রীর নাম ছিল শিলাবতী, নামটা মনে রাখুন সকলে। স্বামী স্ত্রী দুজনের সংসার, আর এই সংসারে তাদের একমাত্র অবলম্বনকে তাদের সেবিত রাধা গোবিন্দ। বৈষ্ণব মহাজন লিখছেন, বিষ্ণুপুরে বিষ্ণুপুরে ছিল এক, ছিল হৃদয় গৌর প্রমানন্দ হরিব। অগ ক্ষত্রিয় ব্রাহ্মণী দেবকী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। ওই না বিষ্ণুপুরে, বিষ্ণুপুরে ছিল অগ ক্ষত্রিয় ব্রাহ্মণী অগ দেবতী যে ভক্তি সদা ভক্ত শিরোমণি। অগ দেবতী যে ভক্তি সদাই ভক্ত
শিরোমণি অগদেব দিজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি সদা কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো ভাসে সদাই নয়ন জলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো গোবিন্দ কৃপা করো বলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো তুমি কৃষ্ণ আমার হলে বলে সদাই কৃষ্ণ 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 বলে বলি রেখো তোমার চরণ তলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো এ জন্মে নয় জন্মে জন্মে সদাই কৃষ্ণ 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 বলে আমায় ঠাই দিও ওই অন্তিম কালে হরি কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বলে স্থান দাও ওই অন্তিম কাল কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে অগদেব দিজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি অগদেব দিজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি ভগবানের কাছে নিত্য নিত্য গিয়ে ডাকে স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে এখন জীবনের দু জায়গায় সমস্যা বড় জানেন মানুষ দু জায়গাতেই ধূপ জ্বালায় এক হচ্ছে মশাকে তাড়াবার জন্য ধূপ জ্বালায় ওকে মশার ধূপ বলে আরেক হচ্ছে ভগবানকে ডাকার জন্য ধূপ জ্বালায় এটা সেন্ট দেওয়া ভালো কিন্তু আশ্চর্য কি মশাও যায় না ভগবানও আসে না দুটো ধূপেরই কাজ শেষ হয়ে গেছে হ্যাঁ কেন মানুষের দেহটাই তো পচে গেছে কি করে ভগবান আসবে যারা বাড়িতে মন্দির বানিয়ে আজকে আসার সময় দেখলাম একটা হরি মন্দির মারাত্মক সুন্দর হ্যাঁ আমার পুরো বাড়ি করতে অত টাকা খরচা হয়নি হরি মন্দির যা সুন্দর করেছে আমার যদি একতলা বাড়ি বলছি আর বিরাট সুন্দর আচ্ছা যারা বাড়িতে মন্দির করেছেন আমায় বলতে পারেন যে মন্দিরটা আপনারা তৈরি করেছেন ইট বালি সিমেন্ট দিয়ে টাইলস মার্বেল দিয়ে ভালো রং দিয়ে সেই মন্দিরটার দাম বেশি না যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে সে মন্দিরটার দাম বেশি কোনটা এইটা লোকে তো সবাই বলে এক বাক্যে হ্যাঁ এও মালা জপ করছে এই দেখছি এ মন্দিরের গুরুত্ব বুঝে গেছে হ্যাঁ গুরুত্ব না বুঝলে দূরত্ব কমে না দূরত্ব কমলে তবে ঈশ্বর প্রাপ্তি হয় না হলে হয় না ও বুঝে গেছে তাহলে এ মন্দিরের দাম বেশি আচ্ছা বলুন যে মন্দির আপনারা বাড়িতে তৈরি করলেন ইট বালি সিমেন্ট দিয়ে সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধেবেলা করে কি জ্বালেন আপনারা ধূপ ধুনো প্রদীপ পঞ্চপ্রদীপ কর্পূর যে মন্দির মানুষ তৈরি করলো সে মন্দিরে ধূপ জ্বালালো যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে এখানে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাচ্ছে প্যাকেট প্যাকেট খৈনি কত কুইন্টাল খৈনি যে জ্বালিয়েছে কোনো হিসেব নেই না খৈনি জ্বালাচ্ছে বলবো নি খৈনি ঢুকোচ্ছে হ্যাঁ বিমল ঢুকোচ্ছে শিখর আরো কি কি সব খট্ট আছে সব হ্যাঁ যে মন্দির মানুষ তৈরি করলো যেখানে কাঠের ঠাকুর বসে আছে মহাপ্রভু সেখানে ভোগ দেয় আলু ভাজা উচ্চা ভাজা আর বড়ি ভাজা প্রেমানন্দে ভোজন করেন নদীয়ার রাজা ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেখানে শাক শুক্তা দিয়ে ভোগ দেয় যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ গোবিন্দ বসে আছে সেখানে কেজি কেজি পোল্ট্রি মুরগি ঢুকি যাচ্ছে এখন কথা হচ্ছে গরু মরে গেলে শুনেছি ভাগাড়ে ফেলে দেয় কুত্তা মরলেও ভাগাড় টাগাড়ে ফেলে তুমি আমার ছেড়ে নিয়ে জানো আমাকে বাইরে বেরোতে হয় তো বুঝলে হ্যাঁ বিড়াল টিড়াল মরলেও ভাগাড়ে ফেলে দেয় মানুষ তো আরো বড় ভাগাড় বানিয়ে নিয়েছে এইটা
এখন আবার টিভিতে দেখতে পাচ্ছি কাঁচা মাংস খেলে নাকি উপকার হয়, মানে আরো বড় ভাগাড়। আশ্চর্য কি জানেন, সন্ধ্যের পরে আমার যদি ভালো না লাগে, মানুষের যদি ইচ্ছে না হয়, আমার শুয়ে থাকতে ইচ্ছে করে না তবু শুয়ে আছি, টিভি দেখতে ইচ্ছে করে না তবু টিভি দেখছি, আড্ডা দিতে ভালো লাগে না তবু আড্ডা দিচ্ছি, কিন্তু কীর্তন শুনতে 3 ঘন্টা ভালো লাগে, কিন্তু উঠে গিয়ে শুয়ে পড়তে ইচ্ছে হয়। যতদিন না পর্যন্ত জীবনে কোনো অবস্থাতেই কোনোভাবেই ঈশ্বরের প্রতি মানুষের আকাঙ্ক্ষা না জন্মাবে, ঐশ্বরিক চেতনা টান না থাকবে, মানুষ কোনোদিন সুখের সন্ধান পাবে না। হ্যাঁ, যতই তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, যতই তুমি নিজেকে নিয়ে চিন্তা করো, আমি তো নামতে নামতে এত নিচে নেমে গেলাম, আমি পয়সা দিয়ে একটা ডেথ সার্টিফিকেট কিনেছি, পয়সা দিয়ে মরণ কিনেছি। আমি LICর কথা বলতেছি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে পাচ্ছে? নমিনি যে আছে। যেদিন থেকে, ওটা কে আছে আর বললুম নি, যে নমিনি আছে সে যেদিন থেকে জানতে পেরেছে আমার বাড়ির মালিক আমার নামে LIC নমিনি রেখেছে, ও ডেলি ঠাকুরকে ফুল দিচ্ছে, ওকে উঠি নাও, ও চলে যাক। আরে ও মরে গেলে টাকা তো পাবো, গোপাল কৃষ্ণ পাল বহু পাওয়া যাবে, টাকা কি পাওয়া যাবে? হ্যাঁ, পয়সা দিয়ে একটা ডেথ সার্টিফিকেট কিনে আলমারিতে ঢুকিয়ে রেখেছে, ডেলি একবার করে ঝেড়ে দেখতেছি সার্টিফিকেট ঠিক আছে তো। হ্যাঁ, ওরে বাপরে, মনে রাখবেন, নিজের জীবনের অবক্ষয়ের জন্যে নিজেকে নিজে দায়ী করতে হয়, অন্য কাউকে দায়ী করবেন কেন? কিসের জন্য দায়ী করবেন? আর যারা ঘেউ ঘেউ করার তারা ঘেউ ঘেউ করবে। আপনি কেমন সনাতন ধর্মের মানুষ, নিজে সনাতন ধর্মে জন্ম নিয়ে খ্রিস্টান ধর্মের প্রতি ঝুঁকে পড়ছেন? যে মুসলমান কোরআন পড়তে জানে না তাকে মুসলমানরা বলে আপনি মুসলমানই নন, আপনি কোরআন পড়তে জানেন না, আপনি কিসের মুসলমান? যে মুসলমান মসজিদে নামাজ পড়তে যায় না তাকে মুসলমানরা বলে তুমি মুসলমান হওয়ার যোগ্য নও। যে খ্রিস্টান বাইবেল পড়তে জানে না তাকে খ্রিস্টানরা বলে তুমি খ্রিস্টান হওয়ার যোগ্য নও। আমি যদি গুড়গ্রাম বাজারে দাঁড়িয়ে বলি যে হিন্দু গীতা পড়তে জানে না সে হিন্দু হওয়ার যোগ্য নয়, আমাকে প্রাণ নিয়ে আর বাড়ি যেতে হবে না, কুচি করে কেটে মাছকে খাইয়ে দিবে। আশ্চর্য কি জানেন, একটা কথা মনে রাখবেন, এক পকেটে মোবাইল থাকে আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মাছ মাংস এনে খাচ্ছেন, সপ্তাহে একদিন করে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে পিকনিক করতে যাচ্ছেন, ফিস্টি করতে যাচ্ছেন, দুর্গাচক মঞ্জুশ্রীতে সিনেমা দেখতে যাচ্ছেন, মাসে একদিন সকলে মিলে পিকনিক করতে গেলেন, মাসে একদিন করে সকলে মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। তুলসীর মালা সবাই পরবেন, কেউ যেন বাদ না যায়। হ্যাঁ, প্রত্যেকে পড়বেন। লোকে আমাকে বলে দাদা আমি যে মাছ খাই, আমি খোলা মঞ্চে দাঁড়িয়ে বললাম যার যা ভালো লাগে তাই খাবেন। মাছ খাবেন, মাংস খাবেন, ডিম খাবেন, সাপ খাবেন, ব্যাং খাবেন, ছুঁচো খাবেন, ইঁদুর খাবেন, টিকটিকি খাবেন, গিরগিটি, সব খাও। মানুষ তো সবই খাচ্ছে, সব খাও। মালা পড়বে। যারা আমিষ খাচ্ছে মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ সেবা করেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, তবে পড়ুন। কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুপে তুলসীর মালা। মালা পড়ো, প্রত্যেকে বড়। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা, প্রত্যেক দিন পড়বেন। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত,
খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তিনি তার খ্রিস্টান সন্তানদেরকে বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্যে কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবদ গীতা। প্রত্যেকে পড়বেন, সঙ্গে রাখবেন। বিবেকানন্দের কথাটা উচ্চারণ করে বলি, গর্বের সঙ্গে বলবেন, আমি হিন্দু। লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়, মুখ চাপা দিয়ে নয়, উচ্চস্বরে বলবেন। কেন বলুন তো? একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চর দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে। আমাদের ছেলেকে মারলেন কেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ যায় না, বাকিরা মোবাইলে ছবি তুলে দেয়। এটাই আমাদের পতনের সবচাইতে বড় কারণ। আমাদের মধ্যে একতা নেই, আমাদের মধ্যে ঐক্যতা নেই। ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল, এক হয়ে বাঁচবে। আজকে যদি পূর্ব মেদিনীপুরে কোলাঘাট নদীটা ভেঙে গিয়ে হু হু করে জল ঢোকে গুড়গ্রামের মানুষ নদীতে বাঁধ দেওয়ার জন্য ছুটে যাবে। আগে প্রাণে বাঁচবে, তারপরে জাতপাতের হিসেব করবে। প্রাণেই যদি না বাঁচো তো হিসেব করবে কে? আগে বাঁচো, তারপরে হিসেব করবে। আর মনে রাখবেন, আমাদের বাড়ির মা বোনেরা, হিন্দু বাড়ির মা বোনেরা আসতে, এরা তো বড় সহজ সরল, কেননা মাংস বেশি খায় মায়েরা। ওই জন্য মায়েদের বুদ্ধি সব মোটা হয়ে গেছে। হ্যাঁ, মাংস বেশি খায়, কটু ভাষায় কথা বলে, নিজের দেহ অপর পরপুরুষকে প্রদর্শন করে, লজ্জা বিসর্জন দিয়েছে, মাথার চুল বাজারে বিক্রি করে, বাসনে বাসনে ঠুকোঠুকি করে, শ্বশুর শাশুড়ি পিতৃতুল্য, তাদের সঙ্গে কটু ভাষায় কথা বলে। যার জন্যে আমাদের এই সুযোগ নিয়ে অন্য ধর্ম ঢুকে পড়ছে আমাদের মধ্যে। এখানে অন্যকে দোষ দিলে হবে না, আগে নিজেকে ঠিক করো। হ্যাঁ, কেন জানেন? একটা জিনিস জানবেন, কলিযুগের মানুষের সব থেকে বড় পাওনা কি জানেন? 2020 এবং 2021 সালে করোনা চলে যাওয়ার পরে সরকারের উপর মহলের লোকেরা একটা সিদ্ধান্ত নিয়েছিল, এতদিন পর্যন্ত মানুষ সরকারের কাছে ছুটে এসছে, এখন আর মানুষ আসবে না, সরকার মানুষের কাছে যাবে। দুয়ারে সরকার বাড়িতে এসেছে। সাইকেল লাগবে, টাকা লাগবে, কি লাগবে? আজ থেকে 540 বছর পূর্বে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম করছেন চৈতন্য মহাপ্রভু। হরি বল, হরি বল, হরি বল। এর থেকে বড় সুবিধে কলিযুগের জীবের আর কিছু হতে পারে না। এটাই সব থেকে সুবিধে বড়। হ্যাঁ, মনে রাখবেন, সব সময়ের জন্যে প্রাণ ভরে সেই নামটাই করতে থাকবেন, নামে যেন কখনো ছেদ না পড়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা হয়ে গিয়েছিল, সন্তান সম্ভবা মা। যেদিন থেকে মাতৃগর্ভে সন্তান এসেছে, মা গিয়ে ভগবানের কাছে নিত্য নিত্য ভগবানকে ডাকে, প্রভু তুমি ছেলে দেবে কি মেয়ে দেবে আমার জানার দরকার নেই, তবে একটা জিনিসই চাই, ও যেন কৃষ্ণ ভক্ত হয়, তোমার সেবা করতে পারে, এটাই আমার চাওয়া। ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের কাছে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। আর ওইদিকে শিলাবতীর স্বামী দরজার বাইরে দরজায় কান পেতে শুনছে, আমার স্ত্রী ভগবানের সামনে কত সুন্দর করে গোবিন্দকে সেবা দিচ্ছে, হ্যাঁ ভগবানকে ভালোবাসছে। আহা, দরজায় কান পেতে শুনি তো, দরজায় কান পাতল। আর যখনই দরজায় কান পেতেছে, শুনছে, স্ত্রী ভগবানকে বল